গুরুত্বপূর্ণ জিনিস যা নিয়ে আমাদের জানা উচিত, কারণ বাইবেলে হিতোপদেশ 23:7 আছে, সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনই। ভেবে দেখো, অন্তরে তুমি যেমন নিজেও তুমি তেমনই। তার মানে কিন্তু এই নয় যে তুমি নিজের জীবনে যা নিয়ে ভাবতে চাও তাই ভাবতে পারো। সেক্ষেত্রে একটা ঐশ্বরিক নীতির এতটাই সরলীকরণ করা হবে যে তা পাপের সমান। কিন্তু যদি প্রভুর বাণীর সাথে একমত না হতে পারি, তবে তিনি যা পাবার কথা বলছেন তা কখনোই আমাদের ক্ষেত্রে ঘটবে না। তাই আমাদের জানতে হবে প্রভুর বাণী কি বলছে, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে সম্পূর্ণরূপে যীশুখ্রিস্টের মতের আজ্ঞাবহ হতে হবে। এবার দেখুন 2 করন্থীয় 10:5 এটাই বলা আছে, সমস্ত চিন্তাকে বন্দি করে ঈশ্বরের আজ্ঞাবহ করছি। আমার এটা বলতে খুব ভালো লাগে। ভাবনা যেখানে যেতে চায় মানুষ অনুসরণ করে। তোমার যদি খুব মিষ্টি খেতে ইচ্ছে করে, তাহলে তুমি ঠিক মিষ্টি খাবে। কি ঠিক বলছি কি না? কেমন লাগছে আমার কথাগুলো? খেয়াল করে দেখো, যদি কেউ এমন কোনো কাজ করে থাকে যা তোমায় কষ্ট দিয়েছে, আর তুমি সেটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকো, তাহলে শেষমেশ হয় তুমি তার সঙ্গ ত্যাগ করবে বা পরের বার আর তার সাথে ভালো ব্যবহার করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য পালন আমরা করতে পারি আমাদের ভাবনাকে নিয়ন্ত্রণের মাধ্যমে। আমাদের মাথায় যা চিন্তা আসে আমরা মোটেই তার সবকটা নিয়ে ভাববো না, বরং তার থেকে বেছে নিয়ে চিন্তা করব। আর এটা খুব মন দিয়ে শোনো, এই পুরো বাণীমালায় এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাবার সময় কোনো লক্ষ্য সামনে রেখে ভাবো। আমাদের প্রত্যেককে প্রতিদিন ভাবার জন্য একটু সময় দিতে হবে। যখন কোথাও নিরিবিলিতে বসে ভাববো যে এইবার আমি 1 মিনিট ধরে একটা কিছু নিয়ে চিন্তা করব। তুমি নিজে উদ্যোগী হয়ে বাইবেলের কোনো বিষয় নিয়ে ঠিক ভাবতে লাগবে। একবার যখন রোজ চিন্তা করার অভ্যেস হয়ে যাবে, আর রাস্তায় গাড়ি চালাতে চালাতে, সকালে ঘুম থেকে উঠে চান করতে করতে তুমি ভাবতে শুরু করবে, আর আশ্চর্য হয়ে দেখবে যে কিভাবে তোমার জীবন পাল্টে যাচ্ছে। এটা আমি জোর গলায় বলতে পারি। সর্বক্ষণ চিন্তা করলে উন্নতর জীবন লাভ করা সম্ভব না। কেউ না, তুমি হয়তো ভাবছো যে ওই লোকটা সারাক্ষণ উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে যায়, কিন্তু ওর তো কত টাকা বা ও তো কত বিখ্যাত, কিন্তু সেটাকে আমরা উন্নত জীবন বলতে পারি না। আমরা খালি পার্থিব জিনিসের দিকে নজর দিই। কিন্তু সত্যিটা হলো যে যদি জীবনের শান্তি ও আনন্দ না থাকে, যদি প্রভুর সাথে সংযোগ না থাকে, তাহলে তো জীবনে কিছুই লাভ করা হলো না, তাই নয় কি? আপনাদের কি মনে হয়? কিছুই তো লাভ করা হলো না। আবার বলছি, যদি জীবনের শান্তি ও আনন্দ না থাকে, আমিন, আমরা যা ভাবি তা প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাইবেল আমাদের বলে যে আমাদের অন্তরাত্মাই প্রভুর বিবেচ্য। প্রভুর সাথে নিজেকে যুক্ত করে আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে যেখানে আমরা আমাদের অন্তরাত্মার দায়িত্ব নিয়ে প্রস্তুত থাকব, এবং প্রস্তুত থাকব আমাদের চিন্তা ভাবনা মনোভাব ও নিজের সাথে কথা বলার দায়িত্ব নিতে। নিজের অতীত নিয়ে নিজেকে কি বলো, নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেকে কি বলো, সর্বদা নিজের সাথে কথা বলো। আমি তো সর্বদা নিজের সাথে কথা বলি, কিন্তু তুমি নিজের সাথে কি নিয়ে কথা বলবে? কারণ তুমি নিজেকে যা বলছো তা তোমায় প্রভাবিত করে। এর প্রভাবে তুমি কাল কি করবে, পরশু কি করবে, সব তার ওপর নির্ভর করছে। তোমার সম্পর্কগুলোর ওপরেও এর প্রভাব অবশ্যই পড়ে। যতদিন ধরেই তুমি প্রভুর সঙ্গে যুক্ত থাকো না কেন, এই মন্দ ভাবনার সঙ্গে তোমার লড়াই চলতেই থাকবে। আজ সকালে আমি বাথরুমে বসে বসে মাথা আঁচড়াচ্ছিলাম, সাজগোজ করছিলাম। ঠিক এমন সময় আমার পরিচিত কোনো ব্যক্তিকে নিয়ে আমার মনে আজে বাজে ভাবনা আসতে শুরু করলো। আমি এ সময় কি করি জানো? বলছি, শোনো, বলি যে এই থামো থামো, কি হচ্ছেটা কি এটা? তোমার মাথায় যা আসবে তাই নিয়ে কি ভাবতে হবে নাকি? কিছুতেই নিজের মনটাকে শয়তানের আবর্জনায় স্তূপ হয়ে উঠতে দিও না। কখনো স্তূপ হয়ে উঠতে দিও না। আমিন। বাইবেলে আমাদের আলাদা আলাদা জিনিস বলা আছে। প্রথমত কলসীয় আয়াত 3:2 বলছে, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো।
পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না। এখানে এটা শেখা সবচেয়ে আগে দরকার যে কি করে আগে থেকে মনস্থির করতে হয়। তা না হলে যখন কুচিন্তা তোমার আকৃষ্ট করবে তখন তোমার কিছু করার থাকবে না, কারণ প্রলোভন আসবেই, এটা ঘটনা। আর তাতে আমাদের আগে থেকেই ভেবে রাখতে হবে যে আমরা পরচর্চা করব না, কিছুতেই করব না। যদি কেউ অন্যকে নিয়ে এমন কোনো কথা বলে যা আপনি বুঝতে পারছেন পরচর্চা, আমি তখন কিছুতেই তাতে জড়াবো না। আমি কিছুতেই কারো মর্যাদাহীন করব না। আমি পবিত্র আত্মাকে অসন্তুষ্ট করব না। আমি পরচর্চা করব না। সুতরাং এইভাবে মনস্থির করে থাকলে তোমার সামনে কেউ পরচর্চা করতে শুরু করলে তোমার মনে যে বক্তব্য আগে থেকে লিপিবদ্ধ হয়ে গেছে তা তোমার মনে পড়বে। সুতরাং সঠিক সিদ্ধান্ত নেওয়া তখন আর এতটা কঠিন হয়ে উঠবে না, যদি তুমি আগে থেকে ঠিক করে রাখো যে এই পরিস্থিতিতে তুমি কি করবে। কেউ একটা বলল যে এটা বেশ ভালো, আমি তো বলবো এটা দারুণ। কারণ যদি তুমি আগে থেকে স্থির করে না রাখো যে তুমি কি করবে, তখন কোনো প্রলোভনের সামনে পড়লে তুমি কি করবে ঠিক করতে করতে তোমার মধ্যেকার সব আবেগ তোমার সঙ্গে লড়তে থাকবে। তাই তোমার আগে থেকে স্থির করে রাখতে হবে যে তুমি কি করবে। আমি তোমায় আরও হাজারটা উদাহরণ দিতে পারি, কিন্তু আশা করি তুমি মূল বক্তব্যটা বুঝতে পেরেছ। তোমার যদি কোনো একটি বিশেষ ব্যাপারে সমস্যা থাকে, তোমায় তাহলে ভাবতে হবে যে আমি খেতে বসে কিছুতেই বেশি খাবার খেয়ে ফেলবো না। আমি আজ 4টে চকলেট খাবো না। আমি পুরো একটা সোডার বোতল শেষ করব না। মানে যে বিষয় নিয়ে তোমার সমস্যা রয়েছে, মানে ভেবে দেখুন, আমি কিছুতেই কম্পিউটারে কোনো অশ্লীল ছবি দেখব না। মানে ইন্টারনেটে, বুঝতেই পারছেন। আমি এই কোনো ভুল সম্পর্কে জড়িয়ে নিজের জীবন নষ্ট করব না। কারোর জন্য হয়তো সমস্যাটা পরচর্চা, আবার কারোর জন্য সমস্যাটা অন্য কোনো ধরনের। মোদ্দা কথা হলো, আমি এমন লোকের সাথে মেলামেশা করব না যে আমার জীবনটাকে বিষিয়ে দেবে। তোমাদের মধ্যে কারা কারা এখন ভাবছে যে পরিস্থিতিতে পড়ে আবেগ কোন দিকে যাবে না বুঝে আগে কি করে স্থির করে রাখবো বলুন তো? যা মনে হবে। আমি হাতগুলো দেখতে চাই, হাতগুলো তুলে বলুন। ঠিক আছে। সুতরাং কলসীয় আয়াত 3 বলছে, উদ্ধস্ত বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না, কেননা তোমার মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত গুপ্ত রইয়াছে। বাইবেল রোমিও 12:2-তে আরও একটা জিনিস করতে বলা হয়েছে, মনের নতুনীকরণ। আর এটি একটি অবিরত প্রক্রিয়া, কোনো কিছু নতুনীকরণ করা এবং করতে থাকা হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তুমি একটা বাড়ি কিনলে, কিন্তু তার দেখাশোনা না করলে অল্প দিনের মধ্যেই বাড়িটা ভেঙে চুরে যাবে। একটা নতুন গাড়ি হয়তো কিনলে, কিন্তু কিনে আনার পর গাড়িটা দারুণ সুন্দর দেখতে লাগে, কিন্তু ওটার যত্ন না করলে গাড়িটা নোংরা হয়ে একটা আবর্জনার ঢিপি মনে হয়। মনেও কিন্তু একই কথা। এরকম হতে পারে না যে তুমি একটা কিছু খালি একবারই ভাবলে বা মনকে খালি একবারই বোঝার চেষ্টা করলে। মনের নবীনীকরণ একটা অবিরত প্রক্রিয়া। রোমিও 12-তে বলছে যে এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা সুপান্ত হও, পুরোপুরি পাল্টে যাবে। জীবন থেকে সব জঞ্জাল সরিয়ে ফেলো। একটা আবর্জনা জীবনে রয়ে গেলে তার তুমি বাকিগুলো সরিয়ে এই ভেবে খুশি হলে যে তুমি নিজেকে মুক্ত করেছো, তাহলে আর হবে না। কারণ এগুলোর কারণেই প্রভু তোমার জন্যে যা কিছু শ্রেষ্ঠ তুলে রেখেছেন, তুমি তার নাগাল পাবে না। তবে নিজের চিন্তা ভাবনাকে আগে থেকে স্থির করে উঠতে পারোনি বলে নিজেকে দোষ দিও না। খালি এটুকু নিশ্চিন্ত করো যে তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ, চেষ্টা করে যাচ্ছ। এখনও এই জায়গায় পৌঁছতে পারোনি বলে মন খারাপ করো না। পৌল বলেছিলেন তিনি এখনও ওখানে পৌঁছতে পারেননি, কিন্তু তিনি বললেন আমি চেষ্টা করে যাচ্ছি। আমি এর অন্যতম উপায় হলো অতীতের ত্রুটিকে ভুলে যাওয়া। তাই প্রভুকে ধন্যবাদ যাও যে কালকের ত্রুটির জন্য নিজেকে অপরাধী মনে করার কারণ নেই, বরং প্রভুকে বলে ক্ষমা দিতে। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা থাকতেই হবে। বরং এই নিয়ে চিন্তা করব যে আমি হয়তো এখনও আমার লক্ষ্যে পৌঁছইনি, কিন্তু প্রভুকে ধন্যবাদ যে আমি আর আগের মতো নই। কতদূর বাকি তা ভেবে বিষণ্ণ না হয়ে বরং
অগ্রগতি নিয়ে খুশি হও। সুতরাং মনের নতুনীকরণ হলো একটা অবিরত প্রক্রিয়া। এর জন্য প্রয়োজন প্রভুর বাণীর অধ্যায়। এর জন্য দরকার নিজের কঠোর অভ্যাসের মধ্যে দিয়ে এক জায়গায় বসে কোনো অভীষ্ট মাথায় রেখে ভাবা, অভ্যাস করা। এই সভার বক্তব্য তৈরি করার জন্য আগের সপ্তাহে যা ভেবেছিলাম তার থেকে এগিয়ে গিয়ে আমরা আরও ভাবতে হয়েছে। নোট লিখে রাখো বাড়িতে, এদিকে ওদিকে আজ কিছুক্ষণ ভেবো, লিখে নোট লিখে রাখো, মানে গাড়ির ড্যাশবোর্ডে নোট লাগিয়ে রাখো, যাতে তুমি গাড়ি চালাচ্ছ তখন তোমার চোখের সামনে থাকে এইগুলো নিয়ে ভাবো। আর আমি এই সপ্তাহে যা শেখাবো তার থেকেও কিছু ভাবার জিনিস লিখে রাখতে পারো। এখন কিছু যা নিয়ে ভাবলে তোমার জীবন পাল্টে যাবে। যদি বলি তুমি নিজের উদ্যোগ নিয়ে ভাবতে পারো, কে এর অর্থ বুঝতে পারলে? ঠিক আছে। কারা মনে করো যা করছো তা ভালো করছো? ঠিক আছে। বাইবেলে আমাদের মনকে নিয়ে আরও একটা জিনিস করার কথা বলা হচ্ছে। বলেছে নিজের মনের খোঁচা কোষে বাঁধো। এর মানে কি? এরকম ভাষায় আমরা আর আজকাল কথা বলি না, তাই আপনাকে বুঝিয়ে বলছি। এর মানেটা হলো যে আমি চেষ্টা করছি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে আসার আগেই আমার এটা নজরে পড়লে, কিন্তু কদ্দূর বোঝাতে পারি দেখি। পুরাতন নিয়মের যুগে, মানে যখন যীশু খ্রিস্ট পৃথিবীতে বিচরণ করছেন, সেই সময় লোকেরা এই ধরনের সব জিনিস পরতো, মানে লম্বা স্কার্টের মতো। যখন কোথাও যাবার তাড়া থাকতো তখন ওতে জড়িয়েই খাবার খুব সম্ভাবনা থাকতো, তাই কোথাও যাবার সময় ওরা ওটাকে এভাবে জড়িয়ে নিত। বুঝতে পারছেন তো আমি কি বলছি? এইভাবে জড়ো করে নিত, এইভাবে। ভাল লাগছে তো দেখতে? বোঝাতে চেষ্টা করছি কি বলতে চাইছো। আমি এগুলো করছি তোমাদের শেখানোর জন্যে। আর ওরা, আচ্ছা শোনো, ওরা এভাবে জড়ো করে নিত যাতে যেই কাজটা করার দরকার সেটা ঠিকঠাক কোনো সমস্যা ছাড়াই করে ফেলতে পারে। সুতরাং বাইবেল যখন বলছে, মন দিয়ে শুনুন, নিজের মনের কোঁচা কোষে বাঁধো, তার অর্থ হলো তোমাদের মন থেকে সমস্ত আবর্জনা দূর করে দাও যা তোমাদের বাধা দিচ্ছে। প্রভু তোমাদের যে বিষয় লাভ করতে দেখতে তাতে বাধা দিচ্ছে। আমার কথাটা বুঝছেন? প্রভু তোমাদের যে বিজয় লাভ করতে দেখতে তাতে বাধা দিচ্ছে। মনের নতুনীকরণ করতে হবে আর মনের কোষে বাঁধতে হবে যাতে তুমি কোনো কাজে ইতস্তত না করো। একবার তোমার মনের জঞ্জাল সরে গেলে যাই আসুক না কেন, তুমি সঠিক দিশায় ঠিক পা ফেলবে। আমি যীশু খ্রিস্টের নাম নিয়ে প্রার্থনা করে বলছি, তোমাদের মনে যে চিন্তাই থাকুক না কেন, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমি প্রভুকে আর্জি জানাই এমনভাবে তোমার আমার জীবনে প্রভাব বিস্তার করতে যাতে আমরা এর সম্যক উপলব্ধি করি। শুধু এটুকু নয় যে হ্যাঁ আমি বুঝেছি, কারণ আমি জানি আমি যদি সাহায্য করতে পারি তাহলে শুধু তোমরাও পৃথিবী জুড়ে যারা টিভিতে দেখছেন সবাই জানতে পারবে যে কিভাবে প্রভু যেভাবে চান সেভাবে চিন্তা করা সম্ভব। প্রভু তাদেরকে যা লাভ করাতে চান তা লাভ করতে পারবে। প্রভু তাদের যা হওয়াতে চান বা যা করাতে চান তাও সম্ভব হবে। আমি মনে করি যে আগত যত খ্রিশ্চানরা প্রকৃত খ্রিশ্চান হয়ে উঠবে এবং পুরো বিশ্ব ঘাড় ঘুরিয়ে দেখবে এবং আমাদের গুরুত্ব মানতে বাধ্য হবে। আবার বলি, খ্রিশ্চানদের গুরুত্ব মানতে বাধ্য হবে। আমার কথা কেমন লাগলো? খুব ভাল লাগছে তো? প্রভুর জয় হোক। তাহলে মোটামুটি একটা ভিত তৈরি হলো। এবার বলবো 10টা আলাদা আলাদা বিষয়ের কথা যা নিয়ে তোমরা উদ্যোগী হয়ে ভাবতে পারবে। তবে এটা খালি একটা সূচনা, তোমরা এই তালিকায় আরও বিষয় যোগ করতে পারো। আমি যা যা শেখাতে চাই তার সবকটা এখানে শেখানো সম্ভব নয়। আমি তাই 10টা এমন বিষয় বেছে নিয়েছি যেগুলো আমার ব্যক্তিগত জীবনে অসীম প্রভাব ফেলেছে। প্রথমে যে জিনিসটা আমি তোমাদের উদ্যোগী হয়ে ভাবতে বলবো সেটা হলো, আমি প্রভুর চোখে ত্রুটিহীন, প্রভুর চোখে আমি নির্দোষ। এখানে কোনো দোষ নেই, এখানে কোনো ত্রুটি নেই। আমি যখন প্রভুর সামনে দাঁড়াই তখন তো পুরোপুরি ত্রুটিহীন হয়ে কোনো ত্রুটি থাকে না। তুমি যদি একবার এটা বুঝে যাও তাহলে তোমার মন যখন বলে আমারই দোষ, আমারই দোষ, আমারই দোষ, আমারই দোষ, ঠিক আমরাই দোষ, কী দোষ, কী যে দোষ করলাম,
কিছু বুঝতে পারছি না, তখন তাতে কান দেওয়ার কোনো দরকার নেই। পাও না শুনতে? সব দোষ তোমার, সব দোষ আমার। আসলে শয়তান এরকম করতে খুব ভালোবাসে, আর দুনিয়াও আমাদের তাই শেখায়। তুমি আমার মতে না মানলে তোমারই কোনো খুঁত আছে, তোমারই নিশ্চয়ই কোনো খুঁত আছে, তাই তুমি এরকম করো, ওরকম করো। তুমি ওই কাজটা আমার মতো করতে পারো না, তোমারই নিজের দোষে, তোমারই দোষে, তোমারই দোষে, তোমারই দোষ, তোমারই দোষ। সমাজে কতগুলো আদর্শ তৈরি আছে যা আমাদের বলে দেয় যে আমাদের কি দোষ, আমরা কি অন্যায় করেছি। তখন আমরা ভাবতে বসি যে আমি যখন এরকম করতে চাই না, তখন নিশ্চয়ই আমারই দোষ। আমি ওটা যখন পছন্দ করি না, তখন আমারই দোষ। আমি যখন এরকম ভাবছি না, তখন আমারই দোষ। আমার মা বাবা যখন আমায় চাইছে না, তখন আমারই দোষ। আমি নিশ্চয়ই কিছু করেছি যার জন্য আমার বাবা মা আমায় বকেছে। সবার এত বন্ধু থাকতেও সেটা নিশ্চয়ই আমারই দোষ। প্রভু আমাদের এতটাই ভালোবাসেন, আর এই সব চিন্তাভাবনা উনি এতটাই অপছন্দ করেন যে সর্বপ্রথম যা তিনি আমাদের দিতে চান তা হলো ত্রুটিহীনতা। তিনি আমাদের পাপ গ্রহণ করা, আমাদের তার ত্রুটিহীনতা দিতে চান। আমরা একবার সবাই মিলে শাস্ত্রবাণীগুলো দেখি, সবটা পড়তে অনেক সময় লাগবে, তাই এইটুকুই দেখব আমরা। 2 কোরিন্থীয় আয়াত 5:17 শুরু হচ্ছে যে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি একটা সময় ক্রমাগত এই ভাবতাম আমারই দোষ, আমারই দোষ, আমারই দোষ, আর তারপর আমি ভাবতে লাগলাম যে আমি আর কখনো এরকম ভাববো না। তার মানে এই নয় যে আমি আর কোনো ভুল করি না, কিন্তু তোমার নিজের আর তোমার করা কাজের মধ্যে তফাৎটা তোমাকেই বুঝতে হবে। এখন কিন্তু তুমি প্রভুর পরিবারের একজন, তাই তুমি তার রক্তের সম্পর্ক। বলো আমি পরিবারের একজন। দেখো তুমি প্রভুর সন্তান, ঠিক যেরকম আমার নিজের সন্তানেরা সব কিছু ঠিক না করলেও আমার চোখের সময় ঠিক তার পরিবারেরই একজন। তাদের দরকারে আমি সাহায্য করব। ওদের সব জিনিস আমার পছন্দ হয় না, ওরা যা করে সব কিছু আমি মানতে পারি না। কোনো ভুল করলে বাড়ি থেকে তাড়িয়ে দিই না। যদি এরকম হতো যারা ওদের সর্বশ্রেষ্ঠাই করছে, তাহলে তো আমি চিন্তাই করতাম না। প্রভু আমাদের অন্তরকে জানেন, এবং উনি জানেন যে আমরা যাত্রাপথে রয়েছি, আর উনি জানেন যে আমাদের অন্তরের নতুনীকরণের জন্যে এই সময়টা প্রয়োজন। উনি জানেন যে আমাদের শেখার জন্যে সময় দরকার। আমি এতটাই এটা বলতে চাই যে এখানে যে তুমি যত দিন এই যাত্রা পথে রয়েছো এবং ক্রমাগত এগিয়ে চলেছ, তোমাকে অন্য কারোর মতো নিখুঁত না হলেও চলবে। প্রভুর সাথে এই যাত্রা পথে তোমার যেখানে থাকার কথা সেখানে থাকলেই হবে, যতক্ষণ তুমি নিজের উন্নতি করে যাচ্ছ আর চেষ্টা চালিয়েও যাচ্ছ। অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করে খারাপ লাগার কোনো প্রশ্নই নেই। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। একটা কথা কি জানো, নিজেকে নিয়ে খারাপ লাগলে তো খালি তোমার প্রগতিই ব্যাহত হচ্ছে, আর কিছুই হবে না। কাল যা ভুল করেছিলে তার খারাপ লাগা নিয়ে তুমি এত ব্যস্ত থাকো যে আজ কোনো ভালো কিছু করার মনটাই আর থাকে না। 2 কোরিন্থীয় 5:17 ফলত কেউ যদি খ্রিস্ট থাকে তবে সম্পূর্ণরূপে এক নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলো নূতন হইয়া উঠিয়াছে। এর অর্থ হলো তুমি ভেতরে ভেতরে তোমার অন্তরাত্মায় নতুন হয়ে উঠলে। আয়নায় দেখতে হয়তো তোমার একই লাগছে, তোমায় হয়তো সেই একই সমস্যাগুলো কুরে কুরে খাচ্ছে, কিছু মাথা দেখেনি এবং কিছু মন্দ চিন্তা আছে, কিন্তু অন্তরের দিক থেকে যা আমাদের প্রকৃত উদ্দেশ্যে তার সম্পূর্ণ নবীনীকরণ ঘটছে। আধ্যাত্মিকভাবে বলতে গেলে তুমি যেন এক নতুন মাটির নতুন তাল, প্রভুর বীজ তাতে বপন করা হয়েছে, আর সেই বীজ হলেন যিশু। আবার বলছি, প্রভুর বীজ তাতে বপন করা হয়েছে, আর সেই বীজ হলেন যিশু খ্রিস্ট, আর উনি হলেন প্রভুর বীজ। সুতরাং সেই সব কিছুর বীজ সেই প্রভু এখন আমাদের নিহত, সেই পবিত্র আত্মা তোমার মধ্যে নিহিত। এখন তোমার মধ্যেই হয়েছে ত্রুটিহীনতা। পবিত্র আত্মা আমাদের হৃদয় প্রভুর ভালোবাসায় পূর্ণ করে দেন, আর তাই আমাদের মধ্যে ভালোবাসার ক্ষমতা তৈরি হয়। এই বীজের ফলের স্বাদ পেতে গেলে ধৈর্য ধরতে হবে। তুমি মনে না করলে তোমার মধ্যেই তো রয়েছে। আমি এটা নিয়েই পড়ে যাচ্ছি, এখন একটু এগোতে পারছি। আমি খুশি, আর প্রয়োজন নিয়মের, কারণ প্রভু আমাদের এমন আত্মা দেননি যা ভীত, বরং তারা হয়েছে কর্তৃত্ব, ভালোবাসা,
মানে কোনো ত্রুটি নেই, এখনও কখনো বলবেন না যে আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ তোমার তো স্বনিয়ন্ত্রণ রয়েছে, তোমার মধ্যেই আছে। তাহলে আমার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তুমি নিজেই মানো না যে তোমার এটা আছে। প্রভুর রাজত্বের নিয়ম হলো আগে বিশ্বাস আনো, তাহলেই দেখতে পাবে। আর এই পৃথিবীর নিয়ম হলো যদি দেখতেই না পেলে বিশ্বাস করবেটা কিভাবে? প্রভুর রাজত্বের সব নিয়মই আসলে এই পৃথিবীর নিয়মগুলোর উল্টো। পরেরটা আগে হয়। এখানে বলা হয়, যদি কিছু পেতে চাও তাহলে আগ্রাসী হও, কেড়ে নাও, যা পারো নিজের কাছে রাখো, জমাতে থাকো। আর প্রভুর বাণী বলে, যদি বেশি করে পেতে চাও তবে তোমার যা আছে তার কিছুটা দিয়ে দাও। আর একটু কত করতে পারবেন? এ আবার কীরকম হিসেব? বাইবেল বলছে আমার কিন্তু আগে দেখে তারপর হাঁটি না, আমরা হাঁটি বিশ্বাসের ভরসায়। আর বিশ্বাস হলো এমন একটা জিনিস যা আমরা দেখতে পাই না কিন্তু মনে হয়। আর এটা কেন এত গুরুত্বপূর্ণ সেটাও জানা দরকার। আমি বলছি, শুনুন। প্রভু আমাকে ধৈর্য দিতেন না যদি না ধৈর্যের দরকার হতো। উনি কখনোই আশা করতেন না যে আমি তাকে ভালোবাসবো যদি না আমার হৃদয়ে উনি প্রেম দিতেন। হৃদয় আনন্দ না দিলে উনি আশা করতেন না যে আমি আনন্দ বিলোবো। শান্তি না দিয়ে উনি আমার থেকে শান্তি আশা করতেন না। সুতরাং আমরা যখন আমাদের ত্রাতারূপে যীশুখ্রিস্টকে লাভ করি, আমরা সেই সমস্ত কার্যক্ষমতাও লাভ করি যা প্রভু আমাদের দিয়ে করাতে চান। শুধু সেইগুলো থাকে বীজের আকারে। আর আমরা তো জানি বীজের বৃদ্ধির জন্যে চাই। বাইবেল বলছে প্রভুর বাণীর জল দিয়ে এদেরকে সিঞ্চন করো। কি বুঝলেন? সুতরাং আমার মধ্যে একটা ধৈর্যের বীজ রয়েছে। আর আমি যদি পড়ে দেখি বাইবেল ধৈর্য নিয়ে কি বলেছে, আর পড়তেই থাকি আমার মধ্যে, তাহলে একটু করে ধৈর্যের বিকাশ ঘটবে। আর সেই দিন বেশি দূর নয় যখন আমার আর ধৈর্য নিয়ে কোনো সমস্যাই থাকবে না। একজন একটা ব্যাপারে একটু বেশি জোরালো হয়। আমার স্বামী যেমন প্রকৃতগতভাবে আমার থেকে অনেক বেশি ধৈর্য ধরে। আমার মতো লোকেদের একটা বড় দুর্বলতা হলো অধৈর্য ভাব। কিন্তু আমি এভাবে দেখি না। আমি মনে করি আমি এরকমই, কারণ আমি জানি যে বাইবেল বলছে যে আমি কিন্তু এরকমই নই। আমি যখন ডেভের মতো ধৈর্য ধরে কাজ করতে পারি না তখন কিন্তু আমি নিজেকে দোষী ঠাউরাই না। আমি কখনোই এটা বলি না যে আমি একটু অধৈর্য, বলি আমি এখনও শেখা বাকি, অথবা আমি ওই অধৈর্য লোকগুলোর মতো, বা একদম মেজাজ ঠিক রাখতে পারি না। আমাদের এইসব অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। উপলব্ধি করতে হবে যে আমরা খ্রিস্টের সাথে সংযুক্ত হয়ে আমাদের সবার অন্তর এখন খ্রিস্টের মধ্যে, এটা আমাদের জানতে হবে। আমরা নতুন আধ্যাত্মিকতার মাটির তালের মতো, আমরা এক যাত্রাপথের পথিক। প্রভু আমাদের এক বৈভব থেকে আরেক বৈভবে নিয়ে যাবেন। ওনার বাণীর মধ্যে থাকলে আমরা তার অয়নব দেখতে পাবো। আর এক বৈভব থেকে আমরা এর থেকে আরেক বৈভবে আমরা রূপান্তরিত হব। আর আমার কাছে এটা একটা দারুণ যাত্রা। প্রভু তোমায় যেভাবে দেখতে চান আমাদের সেই রূপ পেতে একটু সময় লাগবে। এত ভেঙে পড়ার কিছু নেই। এটা আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে। আর এটা যদি আমার বিশ্বাস করে থাকি তাহলে আমরা ঠিক প্রত্যক্ষ করতে পারবো। প্রথমে হয়তো অল্প একটু, তারপর আরেকটু, তারপর আরও একটু, তারপর আরেকটু, তারপর আরেকটু, তারপর আরেকটু। আর তোমরা যখনই মনে হবে তুমি করতে পারবে, হয়তো কোনো বছর তোমার খুব ভালো ফসল হলো না, কিন্তু যদি হাল না ছেড়ে চাষ করেই যাও, পরিস্থিতি ঠিক শুধরবে। তুমি যদি এটা বুঝতে পারো যে প্রভু তোমার ওপর ক্রুদ্ধ নন, বরং তোমাকে নিজের সামনে ত্রুটিহীন ভাবেন। উনি খালি তোমার হৃদয়টাকে দেখেন। তোমার করা প্রতিটা ভুলের জন্যে তোমার ওপর রেগে গিয়ে তোমাকে মারার জন্যে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকেন না, বা ওনার পরিবার থেকে বার করে দেন না। তখন তুমি অনেকটা হালকা হতে পারবে আর প্রভুর ভালোবাসা তোমায় পরিপূর্ণ করবে। কিন্তু তুমি যদি সারাক্ষণ এই ভাবো যে প্রভুর ভালোবাসা পেতে গেলে তোমার সব কিছু সঠিক করে দেখাতে হবে, তাহলে সেটা ওই অফিসারের কাজে বাইরে যাবার সামিল, যেখানে তুমি কি করছো না দেখে কি করতে পারতে তা নিয়ে বেশি মাথা ঘামানো হয়। বিষয়টা আমরা কি করতে পারি তা নিয়ে নয়, বিষয়টা হলো উনি আমাদের মধ্যে দিয়ে কি করছেন আর কি করতে পারেন। আমরা যা কিছু সঠিক করি তার কৃতিত্ব প্রভুর।
আমি বলি যে ভাবনা যেখানে যেতে চায় মানুষ অনুসরণ করে, এর অর্থ হলো আমরা আগে ভাবি পরে সেটা করি। তাই আমাদের স্ব-উদ্যোগী হয়ে ভাবা উচিত, আর মনে যা চিন্তা আসে সব নিয়ে ভাবা বন্ধ করতে হবে। যা মনে আসছে তা নিয়ে না ভেবে নিজের চিন্তাকে স্বচালিত করে আপনি জীবনের অভিমুখ পাল্টে দিতে পারেন। আজ আমরা এই মনের ওপর লেখা আরও কিছু। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা। এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ার মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।